হত্যা করে নিজেকে শেষ করে হাসরের ময়দানে এসে নিজেকে ওইভাবে শাস্তি দিবেন। যেমন আপনি উদাহরণ দিলে বুঝবেন, যদি কোনো মানুষ যদি গলায় ফাঁসি দিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, ওই ব্যক্তি হাসরের ময়দানে বারবার নিজের গলার মধ্যে দড়ি দিয়ে এইভাবে ঝুলতে থাকবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার যদি কোনো মানুষ নিজের ছুরি দিয়ে আত্মহত্যা করে, হাসরের ময়দানে বারবার ওই ছুরি দিয়ে নিজেকে নিজে আঘাত করবেন। সমস্ত হাসরবাসী দেখে বুঝবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি ছুরি দিয়ে নিজেকে আঘাত করে মৃত্যুবরণ করেছেন, তার এই আলামত সমস্ত হাসরবাসীদেরকে দেখাবেন তিনি কে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন, যারা আত্মহত্যা করে খালিদান মুখাল্লিদান ফিন্নার, যারা আত্মহত্যা করে এই মানুষগুলো চিরস্থায়ীভাবে জাহান্নামী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন নিজেদের শেষ করা। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না। আত্মহত্যা কি কোনো সমাধান? কথা বলেন, সমাধান? বিপদ আপদ বালা মুসিবত এগুলো দিবে কে? আবার এগুলো থেকে ধৈর্য ধারণ করলে এগুলো থেকে উত্তরণ করবেন তিনি কে? এই জন্য কোনো মানুষ আত্মহত্যা করলে যার তো যত আমল থাকুক, যত নেক আমল থাকুক, যত কাজ থাকুক, সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে? কোনো রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত কোনো কিছুই কাজে আসবে না যদি লোকটা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। তাহলে আমরা এক নম্বরে বুঝলাম যে ব্যক্তি আত্মহত্যার মতো ঘৃণিত কাজকে বেছে নেয় সে সারা জীবনের জন্য জাহান্নামী বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নম্বর হলো আত্মহত্যা করা, দুই নম্বর হলো আত-তাআক্কুদু ফি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর হলো ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় কালিমা পড়তে অস্বীকার করে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় তাকে মানুষ বারবার বলে কালিমা পড়েন, কালিমা পড়েন। এরকম বলা যাবে না, বরং তার সামনে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তার সামনে বারবার কালিমার তালকিন করতে হবে, তাকে বলা যাবে না তুমি পড়ো। কারণ ওই ব্যক্তি ওই সময় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, আর ওই সময় যদি রাগের মাথায় বলে আমি কালিমা পড়বো না, তাহলে ওই লোকটা সারা জীবনের জন্য জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। এজন্য তার সামনে কালিমা তালকিন করা, নিজেরা পড়া যারা থাকে মৃত্যু ব্যক্তির সামনে, যখন মৃত ব্যক্তির সময় চলে আসে, মৃত্যুর সময় তার সামনে বেশি বেশি করে কালিমা পড়া। আর একটা হাদিসের মধ্যে আসছে, যখন তোমরা কোনো মানুষকে দেখবা মৃত্যুর সময় তার চলে আসছে, তখন তার সামনে বেশি বেশি করে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করো, ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিয়ে তাকে কালিমার সাথে মৃত্যু দিবেন তিনি কে? এই জন্য আমরা সকলে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের প্রত্যেকের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মান আখিরা কালামাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে সোজা জান্নাতে প্রবেশ করায় দিবেন তিনি কে? তাহলে দুই নাম্বার হলো যে ব্যক্তি কালিমা পড়তে অস্বীকার করে সেও বোঝা যাবে জাহান্নামী। তিন নাম্বার হলো আইয়ামুতা ফি হালাতি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করতে করতে মৃত্যুবরণ করে। গোড়া খায় এইরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নেশা করে স্ট্রোক করে মারা যায় এইরকম মানুষও আছে। এই যে নেশা অবস্থায় মৃত্যুবরণ করলো, এটা কি আল্লাহর নাফরমানি নাকি আল্লাহর নেক কাজ করা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? উত্তর দিতে হবে। নেশা অবস্থায় মৃত্যুবরণ করা এটা কার নাফরমানি? জিনা করতে করতে মৃত্যুবরণ করা এটা কার নাফরমানি? সাদা তুলতে গিয়ে গণদোলাই খায় মৃত্যুবরণ করা এটা কার নাফরমানি? আছে না নাই? এই জন্য আল্লাহর নাফরমানি করতে করতে মৃত্যুবরণ যখন করে, তখন বুঝবেন গত 2 বছর আগে আমাদের দেশের এক মন্ত্রীর সচিব
বারে গিয়ে, বার বুঝেন তো, যেখানে গান বাদ্য হয় রাতের বেলায়, বারে গিয়ে নেশা করে ওই নেশা অবস্থায় বারের মধ্যে উনি মৃত্যুবরণ করছে। সোজা কোন জায়গায়? সোজা কোন জায়গায়? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইয়ামুতু ফি হালাতি মাসিয়াতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে করতে মৃত্যুবরণ করবে সেই ব্যক্তিও জাহান্নামী। 4 নাম্বার হলো ইয়ামুতু ফি হালাতি সাখাতাল ওয়ালিদাইন, 4 নাম্বার হলো এমন সন্তান মৃত্যুবরণ করে যে সন্তান বাবা মায়ের নাফরমানি করেছে, বাবা মায়ের কাছে মাপ না চেয়ে, বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মার গায়ে হাত দিয়ে, বাবা মার উপরে নির্যাতন করে বাবা মাকে ঘর থেকে বের করে দেয়, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আল্লাহর নবী বলেন তুমি যত ইবাদত করো, যা কিছু করো, তোমার কোনো কিছু কবুল যিনি করবেন না তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব বলেন ইয়ামুতু ফি হালাতি সাখাতাল ওয়ালিদাইন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন রিদার রাব্বি ফারিদাল ওয়ালিদাইন, সাখাতার রাব্বি ফাসাখাতাল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি বাবা মাকে সন্তুষ্ট রাখে তার উপরে সন্তুষ্ট হয়ে যান কে? আবার যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দেয়, বাবা মাকে কষ্ট দেয়, ওই ব্যক্তির উপরে বাবা মা যার উপরে নারাজ অসন্তুষ্ট তার উপরে অসন্তুষ্ট হয়ে যান তিনি কে? আল্লাহর হাবিব ইরশাদ করেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন তোমার মা কি জীবিত আছে? বলছেন হ্যাঁ। বলছে তুমি তোমার মায়ের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে, আল্লাহ রাসূলের ইবাদতের আনুগত্যের পরে সব থেকে বড় ইবাদত হলো বাবা মায়ের সাথে ভালো আচরণ করা। বাবা মা যদি অমুসলিম হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে, এই অর্ডার কার? কিন্তু তাদের আল্লাহর অবাধ্য হয়ে তাদের অনুসরণ করা যাবে না, আল্লাহর অবাধ্য হয়ে তাদের অনুসরণ করা যাবে না। কিন্তু তারা তোমার বাবা মা হিসেবে তাদের সাথে তোমার সব থেকে ভালো আচরণ তোমাকে করতে হবে, এই অর্ডার দিয়েছেন কে? কতজন আছে উমরা করতে যায় বাবা মার খোঁজ খবর নেয় না? আছে না? বাবা মার খোঁজ খবর নেয়, বাবা মা অসুস্থ, ঔষধ পায় না, আর উনি উমরা করতে চলে যাইতেছে। এই উমরার চাইতে বাবা মার ওষুধ কিনে দেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা করা, ওই উমরার চাইতে লক্ষ কোটি গুণ বেশি সওয়াবের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। 5 নম্বর হলো ইয়ামুতু ফি হালাতি সাকাতাজ যাওজু আলা যাওজাতি, এমন স্ত্রী মৃত্যুবরণ করলো যে স্ত্রীর উপরে স্বামী শরীয়ত সম্মত কোনো কারণে অসন্তুষ্ট। আছে না নেই? স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামীর হুকুম পালন করে না, স্বামীর কথা পালন করে না, স্বামীর বাড়ির মেহমানদেরকে দেখলে কপাল কুঁচকে যায়, নিজের বাড়ির মেহমানদেরকে দেখলে কি আপ্যায়ন করবে হুঁশ থাকে না। অথচ স্বামীর বাড়ির মেহমান 2-1 দিন থাকলে বিরক্ত হয়ে যায় যে এই জায়গায় শুধু মরতে আসে। আছে না নাই? স্বামীর কথা শুনে না, স্বামী বলে এখানে যেও না, স্বামী বলে এখানে তুমি যেও না, সে তারপরে যায়। স্বামী বলে বাজার ঘাট আমি করবো, তোমার যাওয়ার দরকার নাই। উনি বলে তুমি বাজার চিনোটা কি? তুমি জানো সব পচা, সব রং খারাপ, সব ডিজাইন খারাপ, আমি যেটা আনি এরা সব থেকে ভালো। এইরকম নারী আমাদের ঘরে আছে না নাই? স্বামীর কাপড় চোপড় কিনলে তার পছন্দ হয় না, কালার পছন্দ হয় না, ডিজাইন পছন্দ হয় না, উনি কিনতে যায়। উনি এমন জিনিস কিনে আনে 1 দোয়ার সাথে 3 বালতি রং বের হয়, এরপরও স্বীকার করে না যে তিনি খারাপটা কিনছে। আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন আইয়ামুতু ফি হালাতি সাকাতাজ যাওজু আলা যাওজাতি, যখন এমন ভাবে স্ত্রী মৃত্যুবরণ করে তার উপরে তার স্বামী শরীয়ত সম্মত কারণে অসন্তুষ্ট, ওই নারীর জন্য জান্নাত হারাম করেছেন কে? সর্বশেষ লাউ ফারিহাল মুসলিমুনা বিমাউতিহি, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করার পরে মুমিন বান্দারা, দিনদার মানুষরা যখন খুশি হয়, বোঝা যায় ওই লোকটাও খারাপ মানুষ ছিল। ধরেন একজন মরছে, আর দিনদার যারা, ভালো মানুষ যারা
স্বাভাবিক সাধারণ মানুষ যারা মাজলুম যারা তারা বলতেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাইছাম করে, এরকম আছে না? কথা বলেন আছে না এরকম? যে আল্লাহর জুলুম থেকে ওই মরার মাধ্যমে আল্লাহ আমারে বাঁচাইছে, ওর পতনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে, ওর ধ্বংসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, এরকম বলে কি বলে না? তাইলে যদি মুমিনরা কারো মৃত্যুতে খুশি হয় বোঝা যাবে ওই লোকটাও কোন জায়গার মানুষ। কথা বলেন কোন জায়গার মানুষ? জাহান্নামের মানুষ। আল্লাহ তাআলা এই ধরনের মৃত্যু থেকে আমাদের সবাইকে হেফাজত করে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন।